আগে আমরা এগুলো মানতাম না, এখন আমরা এগুলো মানি। অজান্তে মানুষ অনেক মামলা খাইলে শিক্ষা হবে। আপনি একটা সেক্টরে আইন মানাবেন, অন্যদিকে আইন মানাবেন না, এটা তো হয় না। এখন তো এআই মামলা চলতেছে, যার কারণে আপনার সিগন্যালগুলি ক্রস করতেছে না। অত্যন্ত আশাব্যঞ্জক কথা এবং খুশির কথা যে আমরা জ্যাম নাই, কোলাহল নাই, তারপরে আমরা ট্রাফিক আইন মানছি, এটা খুবই আনন্দের কথা। আর এই জিনিসটা মানদাতার, এটা অনেক আগেও ছিল এই সিগন্যাল, কিন্তু এটা মানা হতো না, এটা নির্দিষ্ট এক ট্রাফিকের হাতের ইশারায় থামতো, যেটা অত্যন্ত দুঃখজনক। কিন্তু নতুন করে আমরা যে এটা আবার আগের মতো মেনে চলছি, এটা আসলেই অত্যন্ত আনন্দের কথা। আমরা প্রত্যেকটা ক্ষেত্রে, শুধু ট্রাফিকের ক্ষেত্রে না, প্রত্যেকটা ক্ষেত্রে এরকম আইনের যেন ব্যত্যয় না ঘটে, সেটাই আমরা প্রত্যাশা করছি। আগে আমরা এগুলো মানতাম না, এখন আমরা এগুলো মানি। আর এগুলো যদি এইভাবে চলে তাহলে আমরা ভালোই থাকুন, জ্যামজট কম হবে। সিঙ্গেল মেনটেন করে চলি তাহলে জ্যামজটটা কম হবে, আমরা সবাই মনে করি এটা। এখন মানি, এটা দরকার আছে। আগে মানতাম না, আগে তো পুলিশ সিঙ্গেল দিত হাত দিয়া, ট্রাফিক বাতি জ্বলতো না। বাতিগুলো বহু বছর পরে জ্বলতেছে। এই বাতিগুলোর মানে অনেকে জানে না, এই দাগগুলোর মানে অনেকে জানে না। আপনি ভালো ভালো ড্রাইভারকে জিজ্ঞেস করে দেখেন, এই দাগগুলোর মানে কি, কোন দাগটা চেঞ্জ করতে হবে, কোন দাগটার পিছনে থাকতে হবে, আমরা অনেকেই জানি না। আমাদের লাইসেন্স আছে কিন্তু আমরা জানি না, এগুলো জানার দরকার আছে। যেমন হুন্ডা, আমরা যারাই ভাড়া চালিত গাড়ি চালাই, আমরা কিন্তু অনেক কিছু মানি না। আমরা জানি কিন্তু এটা করার নিয়ম নাই, তারপরে কিন্তু আমরা এটা করি। আইন তো সবার জন্য মানা জরুরি, কিন্তু সবাই তো আইন মানে না। আইন মানলে ভালো দেশের জন্য। আরে ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে। আরে ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে। আপনি একটা সেক্টরে আইন মানাবেন, অন্যদিকে আইন মানাবেন না, এটা তো হয় না। যেমন একটু আগে ওই সামনের সিগন্যালটা দেখলাম যে খুলে দিচ্ছে, মানে উল্টা গাড়ি যাওয়ার জন্য পুলিশের গাড়ি। তো পুলিশে আইনের ঊর্ধ্বে না, তারা তো আইন প্রয়োগকারী সংস্থা, তারাই তো আইন মানে। আমরা সাধারণ পাবলিক আইন মানার চেষ্টা করি। আইনের জন্য তো আর মানুষ না, মানুষের জন্য আইন, যে কারণে আইন যখন তখন পরিবর্তন হইতে পারে। এখানে অবশ্যই ক্যামেরার জন্য আইন না মানলে তো আরেকটা গাড়ি স্পিডে আসলে তো অ্যাক্সিডেন্ট হবে। রেড সিগন্যালের জন্য আর কি থেমে গিয়েছে এখন। এই মামলা যেহেতু চলছে এখন, তার জন্য আর কি এখন সবাই মেনটেন করছে ট্রাফিক রুলসগুলো। ভালোই বলা যায়। তারপরও আমি বলবো এখানে যে ওরকমভাবে এখনও ডেভেলপ হয়নি, ক্লিয়ার করে রাখতে পারতেছে না, বুঝতে পারছেন? এর জন্য তো আগে রোডগুলো ক্লিয়ার রাখতে হবে, তারপর হচ্ছে এআই সিস্টেমটা চালু করা ওটা উচিত ছিল। না, আগে কেউ মানতো না। এখন সবাই যে মামলার ভয়, সবার মধ্যে এই জিনিসটা কাজ করতে, যে আমি যদি এখন সিগন্যাল ব্রেক করি সেক্ষেত্রে আমার একটা ফাইন ধরা হবে, বুঝতে পেরেছেন? তাই আর কি। যেমন আমি যখন আসতেছিলাম তখন হচ্ছে গ্রিন সিগন্যাল ছিল, তো হঠাৎ করে এইগুলো সিগন্যাল চলে আসে, যার জন্য আমার হচ্ছে ক্রসিংটা একটু পার করতে হয়েছে। তারপর আমি থেমে গিয়েছি, আমার পিছনে যাওয়ার ওয়ে না, যার জন্য আমার এখানে দাঁড়িয়ে, বুঝতে পেরেছেন? এখন তো এআই মামলা চলতেছে, যার কারণে আপনার সিগন্যালগুলি ক্রস করতেছে না। লোকজন আপনার এখন সচেতন হয়ে গেছে, বিশেষ করে আমি নিজেও এখন চিন্তা করতেছি, যদি এআই মামলা হয়ে যায় তাহলে একটা গাড়ির মামলা হবে 2000-1000 টাকা। সেই ক্ষেত্রে আমি নিজেও সতর্ক হয়ে গেছি। এই জন্যই সাধারণ জনগণ এখন সচেতন হয়ে গেছে যে যদি আমি এখন এই মানে রাস্তার সিগন্যাল আপনার ওই ভায়োলেট করে চলে যাই, তাহলে অবশ্যই আমার বিরুদ্ধে মামলা হবে। যার কারণেই সবাই এখন সচেতন। আগে এর চাইতে এখন ভালো হয়েছে। আগে তো আপনার মানুষ বিশৃঙ্খলাভাবে, মানে যে যেমন পারতো সেভাবেই আপনার ওই এলোমেলোভাবে চলাফেরা করতো। এখন যে আপনার সিস্টেমটা চালু হয়েছে, আমার কাছে খুব ভালো লাগছে এবং সাধারণ জনগণের জন্য ভালো হয়েছে। আমার কাছে বিশেষ করে অনেক ভালো লাগছে। হ্যাঁ, এটা তো অবশ্যই ম্যাজিকের মতো। আপনার হঠাৎ করে এই ধরনের একটা সিস্টেম তৈরি হওয়ার পরে, মানে নিয়ম শৃঙ্খলার মধ্যে সবাই আসছে, এটাই ভালো লাগে। এখন মানুষ সতর্ক, কারণ সরকার যে রুলটা জারি করছে, এই রুলটা সবচেয়ে ভালো রুল। কারণ এই রুলটার নিয়মটা মানলে মানুষ সচেতন থাকবে আর মামলা খাবে না। অজান্তে মানুষ অনেক মামলা খাইলে শিক্ষা হবে। আমি মনে করি যে সরকার যে পদ্ধতিটা নিচ্ছে, এটা সবচেয়ে ভালো পদ্ধতি নিচ্ছে। হ্যাঁ, মামলারও তো ডরাই এখন বর্তমানে। এমনকি 5000-এর মামলা খায় না, 10,000-এর মামলা খায়, এই ডরেই তো সিগন্যাল বাতি নগদ বেড়ে। আর লাল সবুজ আর হিসাব করে না, মানে কারণ লাল বাতি চলার আগেই, হলুদ বাতি চলার আগেই বন্ধ গাড়ি বেড়ে হয়ে যায়। এখন তো ভয় পাইতেছে। গাড়িগুলো সামনে যাচ্ছে না, কারণ এখানে সিসি ক্যামেরা লাগানো আছে। যদি গাড়ি সামনে যায়, সঙ্গে সঙ্গে এই ক্যামেরা ওর পিছনে যে নাম্বার প্লেট আছে এটা ছবি তুলে সেরে অটোমেটিক মোবাইলে তারা পাঠায় দেয় আর কি, মেসেজ দিয়ে দেয় ফাইনের। এই ভয়ে সবাই সামনের দিকে যাচ্ছে না। আসলে এটার জন্য আসলে মানাও সুবিধা হচ্ছে, আসলে সবাই মানতে পারছে, কারণ এটা অটোমেটিক মোবাইলে যাচ্ছে, এই জন্য সবাই আসলে ভয়ে আতঙ্কায় আছে। আর এটার বিষয় যে আসলে এটা যাচ্ছে অটোমেটিক, অনেকে শোনা যাচ্ছে যে এটা আসলে হঠাৎ করে অটোমেটিক হয়তো মোবাইলে ছবি তুলেও, তারা মোবাইলে অনেক সময় ছবি তুলে যায়, গাড়ি দাঁড়ায় আছে ছবি তুলে, এটাও না, এমন কিছু নিউজ আসছে।